খাদ্যবান্ধব কর্মসূচি, নামেই যেন আশার আলো। সরকারের দেয়া সস্তা চাল দরিদ্র মানুষের জন্য এক মুঠো স্বস্তি, কিন্তু সেই স্বস্তিও যেন আটকে যাচ্ছে ডিলারের বাড়ির দেয়ালে। দরিদ্র মানুষের কষ্ট লাঘবের প্রতিশ্রুতিতে এই কর্মসূচি। সরকারের দেয়া সেই সস্তা চাল এক মুঠো সুখ এনে দেয় অসহায়ের ঘরে, কিন্তু যখন নিয়মের বেড়াজাল ভেঙে সেই চাল পৌঁছায় ডিলারের নিজ বাড়িতে, তখন সেই অসহায় মানুষগুলোর ঘরে নেমে আসে ঘোর অমানিসা। কারণ ভাতের থালার ভরে ওঠার বদলে সাধারণ মানুষের জীবনে ভোগান্তিই তখন জাপটে ধরে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের বলাই হাটে এমনই এক চিত্র দেখা যায়, যেখানে জনসমাগমপূর্ণ স্থানের বদলে ডিলারের টিন শেড বাড়ি হয়ে গেছে চাল বিতরণের গুদাম। গুদাম উদ্বোধনের জন্য এসে দেখেন নিজ বাড়িতেই বিতরণের পয়েন্ট করেছেন ডিলার, যা নিয়ম বহির্ভূত বলে জানান স্থানীয় ইউপি সদস্য। মনে করো এখন বাড়িতে নিয়ে আসছে ওনারা, বাড়িতে গোডাউন সিস্টেম করে ওরা দিচ্ছে, কিন্তু এটা তো দেওয়া যাবে না। এখানে এটি আর কি স্কুলের মানে ফাঁকা জায়গায় তো আছে, ওখানে ওরা ঠিক করে নেবে। অথচ নিয়ম বলছে বাজারে থাকতে হবে সরকারি চাল রাখার জায়গা, পাকা মেঝে থাকতে হবে, সবার জন্য সহজপ্রাপ্য হতে হবে সেই বিতরণ কেন্দ্র। উদ্বোধনের নামে বাড়িতেই চাল বিতরণের পয়েন্ট গড়ে তুলেছেন নতুন ডিলার। এতে ক্ষুব্ধ সুবিধাভোগীরা। আগে মাল নিতে হামিদুলের গোডাউন থেকে, এখন আমরা জাকির সাহেবের বাসা থেকে দিচ্ছি। নতুন ডিলার তার বাসায় গোডাউন আছে, ওখান থেকে আমরা চাল নিতে আসছি। আমি আগে চাল নিয়েছিলাম বলারাটে প্রাইমারি স্কুল থেকে, ওই ডিলার ছিল হামিদুল, ওখান থেকে আমি চাল নিয়েছিলাম। এখন চাল নিতে আস্তে আস্তে নতুন এখানে জাকির আমার কাছে নতুন আসছে না বাসায়। আগে তো বাজারে পেতাম, এখন এই জাকির ভাই বাড়িতে নিয়ে আসছে, যখন বাড়িতে নেওয়া লাগবে। আজকের জন্য বাড়িতে নেই, আর যদি পরবর্তীতে গোডাউন শেষ করে সেখান থেকে নেব। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অবশ্য ডিলার জাকির হোসেন সব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, উপজেলা কমিটি পরিদর্শন করেই অনুমোদন দিয়েছেন তার এই গুদামকে। বাজারের সাথেই বাসা, এটা আমি মানে ব্যবসায়িক গোডাউন হিসেবেই ব্যবহার করি। জাকির হোসেন, হ্যাঁ, আমি প্রথমবারের মতো ডিলার নির্বাচিত হয়েছি, সেটা উন্মুক্ত লটারির মাধ্যমে। আমি এই গোডাউন দেখাইছি, হ্যাঁ, তারা সম্মতি দিচ্ছে, না ঠিক আছে, এখান থেকে আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে চাল বন্টন করছি। ডিলার হলেও বাজার ছাড়া বাড়ি থেকে সরকারি চাল যদি বিতরণ করা হয়, তাহলে তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। বলাইরহাট পয়েন্টে চাল বিতরণে যে অনিয়মের কথাটা আমি আপনাদের কাছ থেকে শুনলাম, সেটা যদি সত্যি হয়ে থাকে, কোনো ডিলার যদি তার নির্ধারিত পয়েন্ট ছাড়া তার ব্যক্তিগত কোনো বাসস্থান থেকে চাল বিতরণ করে থাকে, সেটার অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাটে এর আগেও 250 মেট্রিক টন সরকারি চাল চুরির ঘটনা চাপা পড়ে গেছে। এবার নতুন করে আবারও বিতরণের নিয়ম ভেঙে মানুষের জন্য এমন অবিচার। প্রশ্ন থেকেই যায়, এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ কি আদৌ বাস্তবে আসবে, নাকি নিয়ম ভাঙার এই খেলায় প্রতিদিনের শিকার হতে হবে সাধারণ মানুষকে?